আজকের এই উদ্বোধনী সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সাজাবের কথা বলতে হয়, যদিও সেটা অনেক কষ্টের বিষয় যে সময় ছাত্রদল পরিচয় দেওয়ার পরে আমার কার্ড দেওয়া হয়নি গত যে সরকার ছিল সেই সময়, এবং আমার বাইকে জেলে থাকার কারণে অনেক নাজেহাল পোহাতে হয়েছে, অনেক সাংবাদিকরা এর সাথে জড়িত ছিল। আমি আসলে ছাত্রদলের 1986 সালের ছাত্র নেতা হিসাবে আমি আসলে ছাত্রদল নেতা হিসাবে কাজ শুরু করি। তারপরে এখন আপনাদের দোয়ায় এবং আপনাদের বদৌলতে আজকে আমি এখন টেলিভিশনের স্টাফ রিপোর্টার, আমার দেশের জেলা প্রতিনিধি এবং দৈনিক শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টারে কাজ করছি। আমি অভিনন্দন জানাই রুহুল ইসলাম হৃদয়কে। সে আসলে একটা ক্লিন ইমেজের ছেলে এবং সে দেশ রূপান্তরে ইতিমধ্যে অন্যান্য পত্রিকায় কাজ করেছে, দেশ রূপান্তর প্রতিনিধি হিসাবে কমলগঞ্জে কাজ করছে এবং তাকে চুজ করে এই এশিয়া পোস্টে নির্বাচন করার জন্য আমি রুহুল ইসলাম হৃদয় এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যারা সাংবাদিকতা করি, সাংবাদিকতা করতে গিয়ে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। যখন কারো বিরুদ্ধে নিউজ চলে যায় তখন কেউ আসলে কাউকে চিনে না, সে দলেরই হোক বা অন্য দলেরই হোক। এখানে যেহেতু মিজান ভাই উপস্থিত আছেন, আমাদের বিবি ছিলেন, উনি একটি ভালো পর্যায়ে আছেন, জেলা পরিষদ প্রশাসক হিসেবে আছেন, এখানে স্বাগতটা আছেন। তিনি আসলে স্বেচ্ছাসেবক দলের উচ্চ পর্যায়ের একজন নেতা। আগামীতে কমলগঞ্জে উপজেলা নির্বাচন করবেন, আমরা তাকে সার্বিক সহযোগিতার চেষ্টা করব। আমি তাদের কাছে বিনীত অনুরোধ করব যে আসলে এমন একটা সময় এসেছে যেখানে প্রতিটি ফেসবুক পেজ খুলে এবং সেই পেজে দলীয় নেতৃবৃন্দ সহ সবাইকে কিন্তু দালাল ও হেয় প্রতিপন্ন করা হচ্ছে। আপনারা যদি সেই উদ্যোগটা স্থানীয় পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত পৌঁছাতে পারেন যে এই ফেসবুক পেজগুলা কিভাবে বন্ধ করা যায়, ফেসবুক পেজগুলা বন্ধ করলেই কিন্তু রিউমারগুলো কমে আসবে। আমি যদিও একটু কঠিন কথা বলতে চাই, আমি জানি এখানে লাইভ হচ্ছে, তারপরে বলবো জামাতে ইসলামীর বেশ কিছু পেজ আছে এই মৌলভীবাজারে, যে পেজগুলো দিয়ে বিএনপিকে নাজেহাল করা হচ্ছে। আপনারা একটু চোখ কান খুলে রেখে দেখবেন যে আসলে সেই পেজগুলো কি করছে। এই বিষয়গুলো যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে দেখবেন যে অনেকগুলোই সমাধান হয়ে যাচ্ছে। গত কিছুদিন পূর্বে পৌর পার্ক নামে একটি পেজে একটা লিখা প্রকাশিত হয় যেখানে একজন ব্যাংকার মহিলার ছবি দিয়ে পোস্ট করা হয়। তারপরে ওই মহিলাটি রেবের সাথে যোগাযোগ করে বলে সে আত্মহত্যা করবে। রেব আমাকে ফোন দিয়ে, আমার অনেক সহকর্মীকে ফোন দিয়েছে যে ওই পেজটা কে চালায়। পরবর্তীতে যদিও পেজের মালিক হয়তো পেয়েছি কিন্তু কোনো অ্যাকশনে যায়নি। আমি অনুরোধ করব মিজান ভাইকে, যেহেতু তিনি কেন্দ্রীয় পর্যায়ে অবস্থান করেন, সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কথা হয়, তাদের সাথে কথা বলে, তথ্যমন্ত্রীর সাথে কথা বলে যারা এই ধরনের গুজব ছড়াচ্ছে সেই পেজগুলা বন্ধ করার জন্য এবং যারা প্রকৃত সাংবাদিকতা করছে তাদেরকে সহযোগিতা করার জন্য। আমি আমার কথা দীর্ঘায়িত করব না। আমরা যারা মাঠে ঘাটে কাজ করি তাদেরকে দয়া করে আপনারা সহযোগিতা করবেন এবং প্রশাসনকেও আমাদেরকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়ে এবং এশিয়া পোস্টের অত্যন্ত সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।